আমরা বলছি আল্লাহ প্রশংসা তোমার, তুমি রহিম, তুমি রহমান, তুমি বিচার দিবসের মালিক। আমরা শুধুমাত্র তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাদেরকে সরল পথে পরিচালিত করো, তুমি আমাদেরকে সরল পথ দেখাও। এখানে সিরাতাল মুস্তাকিম মানে ইসলাম, তুমি আমাদেরকে ইসলামের উপরে প্রতিষ্ঠিত রাখো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এই পথ তো সেই পথ, আমরা তোমার কাছে যে সিরাতে মুস্তাকিম চাই সেটা তো ওই পথ। আল্লাযীনা আন'আমতা আলাইহিম, যে পথে চলে, যে পথের উপরে থেকে তোমার নৈকট্যপ্রাপ্ত বান্দাগণ চলে গেছে, তাদের পথ আমাদেরকে দেখো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, হে আল্লাহ তাদের পথ তুমি আমাদেরকে দেখাইও না, যাদের উপরে তুমি রেগে আছো, যাদের উপরে তুমি গোসা হয়ে আছো, যাদের উপরে তোমার রাগ, তোমার আযাব, তোমার গজব অবধারিত, তুমি তাদের পথ আমাদেরকে দেখাইও না। সূরা ফাতিহার অর্থ প্রতিটা মুসলমানকে জানার দরকার আছে না নাই? আপনি আল্লাহকে এটা বলছেন, হে আল্লাহ তোমার কাছে আমি একটা পথ চাই। আগে আল্লাহর গুণ বর্ণনা করলেন। এটা তো তাউস আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এটা পড়েন কেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের ৯৮ নম্বর আয়াতে বলছেন, ইযা ক্বরাআতাল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হে নবী, ইযা যখন ক্বরাআতাল কুরআন, আপনি কোরআন পড়া শুরু করবেন, ফাস্তাইয বিল্লাহ, আপনি আল্লাহর কাছে ইস্তিআনাত চাইবেন, আশ্রয় চাইবেন, মিনাশ শাইতানির রাজীম, অভিশপ্ত শয়তান থেকে, বিতাড়িত মরদুদ শয়তান থেকে আপনি আল্লাহর কাছে পানাহ চান। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন সালাতের ভিতরে তাউস পড়া ওয়াজিব। তাউস পড়া কি? ওয়াজিব। এটা কিন্তু সুন্নাত নয়, ওয়াজিব মানে আপনাকে পড়তে হবে। ইউ আর বাউন্ড টু সে দিস, অবশ্যই আপনাকে এটা পড়তে হবে সালাতের ভিতরে। তাহলে সানা পড়ার পরে আপনি কি পড়লেন বলেন? কি পড়তে হবে? আউযু বিল্লাহ, এটা পড়তে হবে। এরপরে বিসমিল্লাহ পড়ার ব্যাপারে মতানৈক্য আছে। অনেকে বলেছেন বিসমিল্লাহ কোরআনের যেহেতু আয়াত, আল্লাহ তাআলা সূরা নাহলের ভিতরে দিয়েছেন বিসমিল্লাহ, আবার প্রতিটা সূরার প্রথমে বিসমিল্লাহ আছে না নাই? তাই বিসমিল্লাহ পড়া এটা অনেকে সুন্নাত বলেছেন, কেউ কেউ মুস্তাহাব বলেছেন। তবে যেহেতু আল্লাহর আদেশ, ইযা ক্বরাআতাল কুরআন ফাস্তাইজ, যখন তুমি কোরআন পড়া শুরু করো তুমি আশ্রয় চাও, এটা আল্লাহর আদেশ। তাই তাউস পড়া ওয়াজিব এবং বিসমিল্লাহ পড়া সুন্নাহ অথবা মুস্তাহাব। আমি বিতর্কে গেলাম না, আপনি সুন্নাহ ভেবেই বিসমিল্লাহ পড়েন অথবা মুস্তাহাব ভেবে পড়েন, কোনো সমস্যা নাই, যে কোনো একটা ভেবে পড়েন। তাহলে তাউস পড়তে হবে, এরপরে বিসমিল্লাহ পড়তে হবে। এটা পড়লেন যখন, এরপরে এবার আপনাকে কিরাত করতে হবে। তাউস তাসমিয়া হয়ে গেল। এবার আমরা শুরুতে কি কিরাত পড়ি? সূরা ফাতিহা পড়ি। সকলের মুখস্থ আছে না? হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়েছিল, লিমাযা লা তাকতুব ফি কিতাবাকা সূরাতুল ফাতিহা ফি তাফসীর সূরাতুল ফাতিহা, কেন আপনি আপনার তাফসীরে সূরাতুল ফাতিহা লেখেন নাই? তিনি বলছেন সূরাতুল ফাতিহা ব্যক্তির অন্তরের সাথে সম্পর্কিত, আমি কেন এটা লিখব? এটা তো প্রতিটা মুসলমানের অন্তরে থাকবে, তাই লেখিনি। ওয়াল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন তিনি কেন লিখিনি। তবে এটা এসেছে তাফসীরের ভিতরে যে আমি এই কারণে সূরাতুল ফাতিহা আমার তাফসীরে লিখি নাই যে প্রতিটা মুসলমানের অন্তরে অন্তরে আল্লাহ তাআলা অটোমেটিক্যালি সূরাতুল ফাতিহা গ্রথিত করে দিয়েছেন। বলেন না আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হে আল্লাহ প্রশংসা তোমার, তুমি বিশ্বজগতের মালিক। শুধু পৃথিবী নয়, আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো বিশ্ব ব্রহ্মাণ্ড এরকম আলাম জগৎ তৈরি করে রেখেছেন। আরবিতে আলামুন মানে বিশ্ব, আলামিন যখন হয় তখন অনেকগুলো বিশ্ব অর্থ দেয়। আল্লাহকে আমরা বলছি আল্লাহ আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহর। রব্বিল আলামিন যিনি বিশ্ব জগৎ সমূহের মালিক, আর রহমানির রহিম যিনি পরম করুণাময় অতি দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন যিনি বিচার দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন,
ইয়াকা শুধুমাত্র তোমার, হে আল্লাহ, আল্লাহ শুধুমাত্র তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সুতরাং হে রব্বুল আলামিন তুমি আমাদেরকে সরল পথ দেখাও। সূরা ফাতিহার তাফসীর আমি অন্যদিন করব, আজকে শুধু অর্থটা শোনেন। তা আমরা বলছি আল্লাহ প্রশংসা তোমার, তুমি রহিম, তুমি রহমান, তুমি বিচার দিবসের মালিক। আমরা শুধুমাত্র তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাদেরকে সরল পথে পরিচালিত করো, তুমি আমাদেরকে সরল পথ দেখাও। এখানে সিরাতাল মুস্তাকিম মানে ইসলাম, তুমি আমাদেরকে ইসলামের উপরে প্রতিষ্ঠিত রাখো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এই পথ তো সেই পথ, আমরা তোমার কাছে যে সিরাতে মুস্তাকিম চাই সেটা তো ওই পথ। আল্লাযীনা আন'আমতা আলাইহিম, যে পথে চলে, যে পথের উপরে থেকে তোমার নৈকট্য প্রাপ্ত বান্দাগণ চলে গেছে, তাদের পথ আমাদেরকে দেখো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, হে আল্লাহ তাদের পথ তুমি আমাদেরকে দেখাইও না, যাদের উপরে তুমি রেগে আছো, যাদের উপরে তুমি গোসা হয়ে আছো, যাদের উপরে তোমার রাগ, তোমার আযাব, তোমার গজব অবধারিত, তুমি তাদের পথ আমাদেরকে দেখাইও না। সূরা ফাতিহার অর্থ প্রতিটা মুসলমানকে জানার দরকার আছে না নাই? আপনি আল্লাহকে এটা বলছেন, হে আল্লাহ তোমার কাছে আমি একটা পথ চাই। আগে আল্লাহর গুণ বর্ণনা করলেন। এটা তো ওই কথার নামান্তরের মতো। চেয়ারম্যান সাহেবের কাছে আপনি কিছু পেতে চাচ্ছেন, তো তার বাড়িতে গেলেন, গিয়ে বললেন, চেয়ারম্যান সাহেব আমাদের এলাকায় আপনাদের খুব বেশি নামডাক আছে, আমরা সকলে মনে করি আপনি খুব দানশীল, আপনি খুবই ভালো মানুষ, সত্যবাদী, আমানতদার। চেয়ারম্যান এখন বলছে ভনিতা না করে যা বলার বল। বলছে চেয়ারম্যান সাহেব আমার মেয়ের বিয়া 10,000 টাকা চাই। তা বলছে এই সোজা কথাটা এতক্ষণ গুণ গণনা না করে বললে কি হতো, আমি তো দিয়েই দিতাম। কথা মনে হয় বুঝেন নাই? আল্লাহর প্রশংসা আগে আপনি করলেন, করে বলছেন আল্লাহ তোমার কাছে একটা কিছু আমি চাই। আল্লাহ বলছেন বান্দা তুমি কি চাও, সালতুতা, তুমি চাও আমি তোমাকে দিয়ে দেবো। ওয়ালে আব্দি মা সালা, আমার বান্দা আমার কাছে যা চায় আমি আমার বান্দাকে তাই দিয়ে দেই। বলেন না সুবহানাল্লাহ। ইন্নী কাসামতু সালাতা বাইনি ওয়া বাইনা আব্দি, আমি সালাতকে দুই ভাগে ভাগ করেছি। এক ভাগ হলো বান্দা আমার কাছে চাইবে, আর এক ভাগ হলো আমি বান্দার চাওয়া মতো তা পূরণ করে দেব। সালাতে এই আছে। আপনি এবার সালাতে সূরাতুল ফাতিহা পড়লেন, সূরাতুল ফাতিহা, এরপরে আমিন বলবেন। ইমাম সাহেব যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন এটা পড়বে, ইমাম সাহেব আমিন বলবে, শুনে শুনে সঙ্গে সঙ্গে আপনি আমিন বলবেন। আমিন বলার ফজিলত কি? ইজা আম্মানাল ইমাম ফাআমিনু ফাইদা ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি। এই ঝিমাচ্ছেন কেন আপনারা? যখন ইমাম আমিন বলে তোমরা আমিন বলো, তোমাদের আমিন, ইমামের আমিন, ফেরেশতারা ওই সময় আমিন বলে। 3 আমিন যদি একসাথে মিলে যায়, আল্লাহর নবী ঘোষণা দেন তোমাদের জীবনের গুনাহ মাফ, তোমাদের সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর মসজিদে এত জোরে আমিন হতো, মাদ্দা বিহা সাউতাহু, আমিনের জোরে মসজিদের আঙ্গিনা, মসজিদের ছাদ কেঁপে উঠতো। এত জোরে আমিন হতো, মাদ্দা বিহা সাউতাহু, এই আমিনের জোর হতো লম্বা, আমিন হতো লম্বা, আমিন হতো সুউচ্চ কণ্ঠে। এখন আমরা কিছু কিছু মসজিদে আমিন জোরে বললে চোখ বড় করে তাকায়, এটা আহলে হাদিস আসছে, তাই না? আমিন বলা লজ্জার কারণ হয়ে গেছে, অথচ আল্লাহর রাসূলের জাজল্যমান একাধিক হাদিস, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, মুসনাদে বাজ্জার, এরপরে যত হাদিসের কিতাব আছে সবগুলো কিতাবের ভিতরে সালাতের অধ্যায় যেখানে, আমিন সেখানে। এতগুলো হাদিস তারা অস্বীকার করে, আমিন বললেই চোখ ভাঙায়, চোখ বড় করে দেখে। ওরা দেখতেই থাক আর আমরা বলতেই থাকি। বলেন, ওরা দেখতেই থাকুক, আমরা বলতেই থাকবো। ইমাম যখন গায়রিল মাগদুবি আলাইহিম বলবে, ওয়ালাদ-দাল্লিন বলবে, তখনই আমরা কি বলবো? আমিন। আমিন মানে হে আল্লাহ এতক্ষণ যা বললাম কবুল করো, আল্লাহ এতক্ষণ যা বলছি তুমি গ্রহণ করো। সম্মানিত ভাইরা,
অনেকগুলো হাদিস আমার এখানে প্রস্তুত করা আছে, আমি বলতে গেলে সময় চলে যাবে। আমি আপনাদেরকে কাইফিয়াতুস সালাত বলছি। এবার দেখেন, সূরা ফাতিহা পড়লাম, এরপরে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের যেখান থেকে আপনার পছন্দ হয়, সহজ মনে হয়, আপনি সেখান থেকে বড় আয়াত হলে এক আয়াত পড়েন, সর্বনিম্ন এক আয়াত, অথবা মাঝারি ছোট ধরনের আয়াত হলে 3 আয়াত। এর চেয়ে আপনার মন যত চায়, আপনি যদি মনে করেন যে সূরা ফাতিহা সূরা বাকারা আমি এক রাকাতে পড়বো, আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আল্লাহর রাসূল প্রায় প্রায় এই কাজগুলো করেছেন। আপনি পড়বেন যতটুকু আপনার সামর্থ্যে গুলায়, পড়ার পরে আপনি এবার রুকুতে যাবেন। কোথায় যাবেন? রুকুতে যাবেন। রুকু করার সময় খুব সাবধান। আমি আপনাকে হাদিস না বলে রুকুটা দেখিয়ে দেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর অপর হাদিসে আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু করেছেন। রুকু করার সময় তিনি